কেশিয়াড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারত জাকাত মাঝি পারগানা মহল। রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার প্রতিবাদ জানিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারত জাকাত মাঝি পারগানা মহলের লালুয়া ৮ নম্বর কেশিয়াড়ি মুলুক। এদিন কেশিয়াড়ি বাসস্ট্যান্ড থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর কেশিয়াড়ি বাজার এলাকা পরিক্রমা করে মিছিল করে কেশিয়াড়ি থানার সামনে বিক্ষোভ দেখান ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মী সমর্থকেরা। স্লোগান তোলা হয়, রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের ফাঁসি হোক। আদিবাসী সম্প্রদায়ের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এদিন स्कूल कॉलेज ताहन दरकार ताहे कना मेनकान सरकार जेलवा स्कूल लो खुलाव को पे मास्टर ताल पे माकवा ভারত জাকাত মাঝি পাড়া মহল ওয়েস্ট মেদিনীপুর জেলা। আজকে আমাদের মূলত ডেপুটেশন হচ্ছে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটছে, বিশেষ করে আদিবাসী সাঁওতাল ছেলে মেয়েদের উপরে যেভাবে অত্যাচার ঘটছে সেগুলোর প্রতিরোধ করার জন্য আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে যেমন রামপুরহাটে কয়েকদিন আগে রামপুরহাটে একজন শিক্ষক যেভাবে একটা সর্বশ্রেণীর ছাত্রীর প্রতি পাশবিক অত্যাচার করেছে, নির্যাতন করে, তার আমরা ফাঁসি চাইছি। এছাড়া আমাদের মেদিনীপুর রানী শিরোমণি হোস্টেলে ছাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের নিরাপত্তা বিধান করতে হবে। আর আমাদের পাঁচলা মেচরগ্রামে একটা আবাসিক স্কুলের একটা মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করেছে, তো সেটার একটা সঠিক তদন্ত আমরা চাইছি এবং তাতে দোষীদের সাব্যস্ত করে তার ফাঁসি হোক, জেল হোক, জরিমানা হোক। এইভাবে আমরা এই বিভিন্ন সাম্প্রতিক ঘটনাগুলো ঘটেছে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা আজকে এই কেশিয়াড়ি ব্লকেও ব্যতিক্রম নয়, কেশিয়াড়ি ব্লকে এক দুটো ঘটনা এমন ঘটতে দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর ঘটেছে। আমরা বলছি তো আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলাতে বিভিন্ন ব্লকে মানে বিশেষ করে আদিবাসীদের প্রতি যেভাবে অন্যায় অবিচার করা হচ্ছে তার প্রতিকার আমরা চাইছি। এবারে কেশিয়াড়ি ব্যতিক্রম নয়, কেশিয়াড়ি বহু এলাকায় এরকম সমস্যা হয়েছে, ঘটনা ঘটেছে এবং এখানে থানা অফিসারকে আমরা বলবো যাতে আগামী দিনে না করে এগুলো যথাযথভাবে তা নির্মূল করার চেষ্টা করি। এই কর্মসূচি কোথায় কোথায় হচ্ছে? এটা আমাদের গত 27 সেপ্টেম্বর থেকে লাগাতার আমাদের চলছে। এই কিছুদিন আগে আমাদের হলো 10 তারিখে হলো রামপুরহাটে এবং গতকাল বোধ খড়গপুরে হয়েছে। লাগাতার আমাদের যতক্ষণ না দোষীদের ফাঁসি বা কোনো উপযুক্ত শাস্তি না হচ্ছে ততদিন আমাদের আগামী দিনে কি বৃহত্তর আন্দোলনের চিন্তা ভাবনা আছে? আমাদের কলকাতা অভিমুখে রওনা হতে পারে। আপনারা রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনকে কি বলতে চাইছেন? পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাইছি তাদের যে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করবে এবং দেশের আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে সে বিষয়টা আরও বেশি করে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা।